এই ছাতা প্রকল্পের অবকাঠামোগত পরিকল্পনার জন্য সৌদি বিন লাদেন গ্রুপের সাথে জার্মান স্থাপত্য প্রতিষ্ঠান এসএল রাশ চুক্তিবদ্ধ হয়। স্থপতি মাহমুদ বুডু রাশের নেতৃত্বাধীন কোম্পানিটি মধ্যপ্রাচ্যের বেশ কিছু স্থাপত্য প্রকল্প সম্পন্ন করেছিল। প্রকল্পের শুরু থেকেই টেফলন পলিমার শিটের দরকার পড়ে। এই পলিমার উচ্চ শক্তি ও বায়ুশক্তির প্রতি নমনীয়, রং স্থায়ী, অগ্নি প্রতিরোধক এবং সুবিধাজনক আলো প্রবেশযোগ্য। আলোর তীব্রতা বিবেচনায় এর রং সাদা রাখা হয়। মসজিদ চত্বরে ছাতা বসানোর এই প্রকল্পটি মূলত বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজের নির্দেশে চালু করা হয়। সম্পূর্ণ প্রকল্পে 4.7 বিলিয়ন রিয়াল খরচ হয়। সকাল, সন্ধ্যা, রাত কিংবা গোধূলি লগ্নে এক এক সময় এক এক রূপে দৃষ্টিপটে উদ্ভাসিত হয় মসজিদে নববী। সবচেয়ে ভালো লাগে প্রতি ওয়াক্তে আজানের সময়। সুমধুর কণ্ঠে আজান ধ্বনিত হওয়ার সাথে সাথে চার দিক থেকে নামাজের জন্য মসজিদে নববীর দিকে ছুটে আসতে থাকেন সব বয়সের হাজার হাজার মানুষ। আর আসবেন নাই বা কেন? এখানে এক রাকাত নামাজ আদায় করলে যে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়।